আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের 4 মে রোজ সোমবারের এই মাত্র পর নিম্নচাপ, মেঘ বৃষ্টি, কালবৈশাখী ঝড়, ভারী বৃষ্টি, বন্যা, বজ্র বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন সংবাদ নিয়ে এবার শেষ দফায় সক্রিয় হয়েছে বৃষ্টি বলয়। আজ থেকেই আবহাওয়ার বিরাট পরিবর্তন আসছে। কালবৈশাখী ঝড়, জেলায় জেলায় হতে পারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি, চলতে পারে মে মাসের 5 তারিখ পর্যন্ত। ক্ষতিগ্রস্ত হয়েছে হাজারো হাজারো একর ফসলের জমির ক্ষেত। এছাড়া চলতি মে মাসে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নতুন ঘূর্ণিঝড়, যা নিয়ে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আর কিছুক্ষণের মধ্যে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী, ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়, সেই সাথে কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ 4 মে সোমবার এবং আগামীকাল 5 মে মঙ্গলবার কেমন থাকবে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া? বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। এছাড়া বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় কোন উপকূলে আশ্রয় পড়তে পারে। তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া দপ্তর জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান মেঘমালার আপডেটে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কাপাসিয়া, কিশোরগঞ্জ, কটিয়াদি, বানিশতলী, কালিহাটি, টাঙ্গাইল, ভালুকা, ত্রিশাল, ময়মনসিংহ, নেত্রকোনা, ফুলপুর, নালিতাবাড়ি, জামালপুর, শেরপুর, সরিষাবাড়ি, তারপর জগন্নাথপুর, বালাগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট এর আশেপাশে জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত চলছে। গতকাল রাত থেকেই এখনো সেই বৃষ্টিপাত চলমান রয়েছে। এতে করে কিশোরগঞ্জ, কটিয়াদি এর আশেপাশে জেলাগুলোতে কিছুটা আকস্মিক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। এছাড়া এখানে দেখা যাচ্ছে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এর আশেপাশে জেলাগুলোতে আজ দুপুর বা রাতের মধ্যে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। এছাড়া যশোর, শাইলকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, লোহাগাড়া এই অঞ্চলগুলোতে আজ বিকেলের মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। তাছাড়া রাজশাহী, সিংড়া, বগুড়া, সিরাজগঞ্জ এর আশেপাশে জেলাগুলোতেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত চলতে পারে। চলমান মেঘ বৃষ্টিপাতের প্রবণতা আগামী 7 তারিখ পর্যন্ত চলমান থাকতে পারে। তারপরে দেশের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। এর পরবর্তী সময় বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে একটি নিম্নচাপ, যেটা আগামী 9 থেকে 10 মের মধ্যে তৈরি হতে পারে, যেটা পরবর্তীতে শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে এবং ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হলে এর নাম হবে ঘূর্ণিঝড় অর্ণব। সেই ঘূর্ণিঝড়টি ভারতের বিশাখাপত্তনম থেকে পশ্চিমবঙ্গে যে কোনো উপকূলে আঘাত আনতে পারে আগামী 15 থেকে 17 মের মধ্যে। তবে সে বিষয়ে আপনাদেরকে পরবর্তী আপডেট দেওয়ার চেষ্টা করব। এরপর যে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি বর্তমান আবহাওয়া পরিস্থিতি। আপনারা দেখতে পাচ্ছেন যে আজ দুপুর 1টার পর থেকে খুলনা, সাতক্ষীরা, যশোর, শ্যামনগর, পিরোজপুর, বরিশাল, মাঠবাড়িয়া, লালমোহন, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি এর আশেপাশে জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। তাছাড়া বিকেলের পরে দেখা যাচ্ছে যে ঢাকা এবং খুলনা বিভাগের 2-1টি জেলাতে কিছুটা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এরপর রাত 1টার দিকে দেখা যাচ্ছে যে দেশের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। তারপর 5 মে মঙ্গলবার সকালের দিকে আবারও রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঢাকা, নাগারপুর, ময়মনসিংহ বিভাগের অনেক জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের উপরে যে জেলাগুলো রয়েছে দুর্গাপুর, কাটোয়া, শিউরি, নালিয়াটি, মুর্শিদাবাদ এই অঞ্চলগুলোতেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। 5 মে বিকেল বা সন্ধ্যার দিকে দেখা যাচ্ছে আবারও কালবৈশাখী ঝড়ের কবলে পড়তে পারে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বারাসাত এই অঞ্চলগুলো। এরপর দেখা যাচ্ছে রাত 9টার দিকে সেই কালবৈশাখী ঝড় ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, খুলনা, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, লোহাগাড়া এই অঞ্চলের বিভিন্ন জেলাতে 5 মে মঙ্গলবার রাত 9টার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। সেই কালবৈশাখী ঝড় রাত 2টার মধ্যে চট্টগ্রাম এবং সিলেট বিভাগ হয়ে সে
যেটা ভারতের মনিরাম রাজ্য, তারপর রয়েছে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতে আঘাত হানতে পারে। তারপর দেখতে পাচ্ছি 6 মে বুধবার সকালের দিকেও দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তারপর 7 মে বৃহস্পতিবার দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তারপর বিকেলের পর থেকে দেশের আবহাওয়া পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসতে পারে ইনশাআল্লাহ। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রা ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামী 72 ঘন্টার মধ্যে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মাধান, ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখি এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া শায়লকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, লোহাগাড়া, যশোর এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 40 থেকে 45 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বগুড়া, গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 30 থেকে 35 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, কলাঘাট, আরামবাগ, চন্দ্রনগর, শান্তিপুর, বর্ধমান, দুর্গাপুর, শিউরি, নালিয়াটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 40 থেকে 45 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী 5 দিনে দেখা যাচ্ছে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, বগুড়া, মহাদেবপুর, সরিষাবাড়ি, ময়মনসিংহ, মাধান, মৌলভীবাজার, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট এর আশেপাশে জেলাগুলোতে প্রায় 70 থেকে 75 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া খুলনা, যশোর, শায়লকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা এর আশেপাশে জেলাগুলোতে প্রায় 55 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে সুখবর রয়েছে, সিলেট বিভাগের যে আকস্মিক বন্যার সৃষ্টি হচ্ছিল সে বন্যা পরিস্থিতি অনেকটা উন্নতি হতে পারে আগামী 5 দিনের মধ্যে। এতে করে যাদের এলাকায় পানি জমে গেছিল সে পানি কিন্তু দ্রুত নামতে শুরু করবে আগামী 5 দিনের মধ্যে ইনশাআল্লাহ। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে কলকাতা, খড়গপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, দুর্গাপুর, মালদহ এই অঞ্চলে বিভিন্ন জেলাতে আগামী 10 দিনে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া সারা বাংলাদেশে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা কমে যেতে পারে, একই সঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে আগামী 9 তারিখ থেকে। এবং বঙ্গোপসাগর যদি অবস্থান যদি আপনাদেরকে বলতে চাই, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বায়ুমণ্ডলের চিত্রে বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে। তবে আরেকটি মডেলে পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি। এখান থেকে জিএফএস এর যে পূর্বাভাস রয়েছে সেখান থেকে দেখা যাচ্ছে আগামী 9 থেকে 10 মে বঙ্গোপসাগর অনেকটা উত্তাল হয়ে যেতে পারে। মধ্য বঙ্গোপসাগর বা উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হতে পারে আগামী 10 মে। সেটা 11 মে সোমবার আরো শক্তি সঞ্চয় করে নিম্নচাপে রূপান্তরিত হতে পারে। এমনকি 12 থেকে 13 মে সেটা সুস্পষ্ট নিম্নচাপে রূপান্তরিত হতে পারে। তারপর 12 মে রাতের দিকে এটা শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। এই সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় 100 থেকে 165 কিলোমিটার। এরপর 13 মে বুধবার সেটা আরো শক্তি সঞ্চয় করে ঘন্টায় 100 থেকে 170 কিলোমিটার বাতাসের সর্বোচ্চ গতি উঠে যাচ্ছে। তারপর 14 থেকে 15 মে সেটা ভারতের উড়িষ্যা রাজ্য থেকে বিশাখাপত্তনমের যে কোনো উপকূলে আঘাত হানতে পারে। এই সময় ঝড়টির বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় 180 কিলোমিটার। তবে এখনো সেটা বঙ্গোপসাগর তৈরি হয়নি, তাই এখনো সেই বিষয়ে আতঙ্কিত না হয়ে সচেতন থাকাই অবশ্যই জরুরি। তাই আপনারা নিয়মিত আমাদের আবহাওয়ার পূর্বাভাসটি দেখার চেষ্টা করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী 13 মে বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে যেতে পারে। একই সঙ্গে দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর বা 7 নম্বর বিপদ সংকেত আসতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী 13 মে বঙ্গোপসাগর প্রায় 13 কিলোমিটার অর্থাৎ 13 ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস হতে পারে এই অঞ্চলগুলোতে। এছাড়া এই সময় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। দেখা যাচ্ছে যে ভারতের বিশাখাপত্তনম থেকে উড়িষ্যা রাজ্যের বিভিন্ন জেলাতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং বাংলাদেশের এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলাতেও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আগামী দিনগুলোতে। অর্থাৎ আগামী 15 মের পর থেকে দেশের আবহাওয়া পরিস্থিতি অনেকটা পরিবর্তন হতে পারে। একই সঙ্গে ভারী বৃষ্টিপাতের কারণে একাধিক জেলাতে আকস্মিক বন্যার সৃষ্টি হতে পারে এবং দমকা বা ঝড় হওয়ার কারণে কিন্তু দেশের অনেক অঞ্চলে কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে বাতাসের সর্বোচ্চ গতি উঠে যাচ্ছে ঘন্টায় 100 থেকে 160 কিলোমিটার, অর্থাৎ এটা প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। তবে এই বিষয়ে এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, তাই আপনারা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকুন। এরপর যে আপনাদেরকে আরেকটি মডেলের পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি। আমরা সরাসরি ইউরোপিয়ান যে চরম পূর্বাভাস রয়েছে সেখান থেকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে দেশের তাপমাত্রা স্বাভাবিক রয়েছে। আর যদি বৃষ্টিপাত বলি, এই মুহূর্তে দেশের ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা সবচেয়ে বেশি রয়েছে এবং আগামীকালও দেশের পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে রাজশাহী, ঢাকা এবং সিলেট বিভাগের অধিকাংশ জেলাতে। তারপর আগামী 7 বা
8 তারিখ দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটা কমে যেতে পারে, অর্থাৎ তাপমাত্রাও কিছুটা বৃদ্ধি পেতে পারে এবং বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে যেতে পারে। তো এই ছিল আজকের খবর। তো আজকের খবর এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।